দুপুরবেলায় খেয়ে বাড়ি আসলাম বাইরে থেকে এসে একটু খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু নাস্তা বানাই। তা নাস্তা বানাচ্ছিলাম। আজকে বানাবো উপমা, ঝাল সুজি। ঝাল সুজি বানাবো। তো ঝাল সুজির জন্য আমি কিছু কিছু সবজি কেটে নিচ্ছিলাম। এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ, টমেটো যা আর কি ছিল অল্প অল্প তাই নিয়ে নিয়েছি। সব রকম ছিল না, যা ছিল তাই কেটে নিচ্ছি। তারপরে কেটে নিতে নিতে ভাবছিলাম যে আমার বন্ধুরা কত ভালোবাসে আমাকে। আমাকে বারবার SMS করছিল সবাই যে কি হলো, তুমি বলেছিলে আসবে কথা বলতে, আসলে না কেন? তো ব্যস্ত ছিলাম তাই। তবে কালকে একটা রিলস দিয়েছিলাম, একটা না দুটো দিয়েছিলাম রিলস। তো এদিকে আমার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে সর্ষের ফোড়ন দিয়ে দিয়েছি। অনেকে বলবে কারি পাতা দাওনি কেন? ছিল না তো কোথার থেকে দেবো? ঠিক আছে, যা আছে তাই দিয়ে করে দিচ্ছি। কেউ খাচ্ছে নাকি? এটা তো আমি একাই খাবো। একা না, একটা এখানে বান্ধবী থাকে, সেও আসলে তাকেও দিই আমি। বাট ও আমার মতে যেমন দেবো তেমন খেয়ে নেবে, কোনো সমস্যা নেই। তো ওই কড়াইটা আমি কিনেছি অনেক দিন আগে, তো 6-7 বছর হয়ে গেছে। তো একপাশে ডান্ডাও ভেঙে গেছে। সবাই বলে কি এটাকে ফেলে দিতে পারিস না, কিন্তু আমি কিনতে পারিস না, নতুন বললেই তো হয়ে যায় না। সবাই বলে নতুন কিনে নিবি, এটা ফেলে দিবি, কিন্তু আমি তো মায়াই ছাড়তে পারি না। প্রথম কথা। দ্বিতীয়, এটাতে আমি রান্না করলে ভীষণ ভালোভাবে রান্না করতে পারি, আমার অভ্যাস হয়ে গেছে। এই কড়াইটাতে আমি ফেলতে পারি না গো। আর তাছাড়া নতুন কিনতে গেলে তো টাকা লাগে না। তো যতদিন চলছে চলুক। চলো, আমি লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। আর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তাই আর সিদ্ধ যাতে তাড়াতাড়ি হয়, কারণ এতে গাজর দেওয়া আছে। তা সিদ্ধ হওয়ার জন্য একটু জলও দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য, সিদ্ধ হওয়ার জন্য। জানো তো, একা একা থাকলে না যা মন চাই তাই করি, উল্টো পাল্টা রান্না করি, খাই, এই করি। আচ্ছা, যখন আমি দেখলাম আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি হাফ বাটি সুজি দিয়ে দিয়েছি ছোটো একটা বাটিতে, আর আন্দাজ মতন জল দিয়ে দিলাম। এখন মনে হতে পারে সবজি বেশি সুজি কম, কিন্তু না,